শুভ সকাল জয়পুরহাট। কুয়াশা মাখা একটি ব্যতিক্রমে ভরে আপনাকে স্বাগতম। আমরা আজ এসেছি লাল শাপলা বিলে। শীতের স্নিগ্ধতায় প্রকৃতির ডানা মেলেছে তার অপরূপ সৌন্দর্যে। চারপাশে ধান ক্ষেত, মাঝে বিলের পানিতে ফুটেছে অসংখ্য শাপলা। এটি যেন গ্রাম বাংলার সেই চিরচেনা সৌন্দর্য। উত্তরের কুয়াশা মাখা ভরে আমাদের আজকের গন্তব্য জয়পুরহাট সদর থেকে মাত্র ৮ কিলোমিটার দূরে জামালগঞ্জ বাজার। এই বাজারের পাশেই জয়পুরহাট নওগাঁ সীমান্তবর্তী গন্ধবপুর গ্রাম। এই গ্রামে মাঠের মধ্যে রয়েছে লাল শাপলা বিল। অনেকের কাছে অপরিচিত জায়গাটি, তবে চারপাশে ধান ক্ষেত, তার মাঝে এই লাল শাপলা বিল আপনাকে মুগ্ধ করতে বাধ্য। আসসালামু আলাইকুম, আমি আশিক। আজকে আপনাদের সঙ্গে আছে লাল শাপলার বিল থেকে। আজকে আমরা বসে আছি জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার রুকিনটিপুর বা জামালগঞ্জ বাজার থেকে মাত্র 2 কিলোমিটার দক্ষিণেই। এই জায়গাটি জয়পুরহাট থেকে খুবই কাছে, একদম বলতে পারেন যে জয়পুরহাট নওগাঁ সীমান্তে অবস্থিত। আমরা সচরাচর বিলে দেখি যে সাদা শাপলার বিল আছে, সাদা শাপলা ফুটে থাকে, কিন্তু এটা একটু ব্যতিক্রম। এখানে দেখছেন যে পুরো বিলটাই আপনার লাল শাপলা ফুটেছে। কয়েক হাজার ফুল আছে এখানে। আপনারা ইচ্ছে মতো আসতে পারবেন, ঘুরতে পারবেন, ফুল নিতে পারবেন। যদিও বলবো যে আসলে ফুল তোলা ঠিক না, কারণ প্রকৃতির সৌন্দর্য প্রকৃতিতেই মানায়। আমরা এখানে আজকে আসছি ক্যাম্পেইন করার জন্য, ছবি তোলার জন্য, ভিডিও করার জন্য। আপনারা যদি আসতে চান তাহলে খুব সহজে এখানে আসবেন, ক্যাম্পেইন করবেন, প্রকৃতিকে এনজয় করবেন। এর অর্থ এই নয় যে আপনার জায়গাটিকে নষ্ট করবেন। নষ্ট করার জন্য ভিডিওটি করা নয়, আসলে আপনাদের কিছু ব্যতিক্রম জিনিস দেখাতেই এই ভিডিওটি আমরা করছি। আমরা এখানে আজকে কয়েকজন এসেছি, এর পূর্বে আমরা এসেছি এই জায়গাটাতে, যে আসলে এখানকার সময় কাটাতে ভালো লাগে। যে আমরা দেখছেন যে এখানে একটা হ্যামক টাঙিয়েছে, হ্যামকে বসে আছে, পেছনে প্রচুর পরিমাণে লাল শাপলা ফুটে আছে। এখানে প্রচুর পাখি আছে, বগ আছে, এবং অতিথি যে পাখিগুলো থাকে সেই পাখিগুলো এখানে এসেছে। এবং এই জায়গাটি কিন্তু একদম বিলের মাঝখানে। আপনারা ড্রোন ফুটেজে দেখতে পাবেন যে এখানে একদম বিলের মাঝখানে, আশেপাশে কিন্তু কোনো বাসাই নেই। আপনাকে এখান থেকে নিকটতম বাসায় যেতে হলেও 10 থেকে 15 মিনিট পায়ে হাঁটতে হবে। পায়ে হেঁটে তবে আপনাকে প্রায় আধা থেকে 1 কিলোমিটার দূরে আপনার বাসা আছে। বাসাতে যেতে হলে আপনারা অবশ্যই আসার সময় কিছু খাবার বা পানির সাথে নিয়ে আসবেন। এবং জায়গাটি আসলে প্রকৃতি সবসময় সুন্দর, এবং এই প্রকৃতিকে যদি এনজয় করতে পারেন তাহলে লাইফ আরো সুন্দর। শাপলার আসল সৌন্দর্য দেখতে হলে আপনাকে যেতে হবে খুব ভোরে। বেলা বাড়ার সাথে সাথে বন্ধ হতে থাকে ফুটন্ত ফুলগুলো। বেলা 11টা পর্যন্ত আপনারা এই ফুলের সৌন্দর্য দেখতে পাবেন। এই ফুলে দেখতে পাবেন অসংখ্য পরিযায়ী পাখি। দর্শনার্থীদের কাছে তেমন পরিচিত না হলেও এলাকাবাসী ও ফটোগ্রাফারদের পদচারণায় মুখরিত থাকে জায়গাটি।